সবচেয়ে বড় জেলা রাঙামাটি। তবে এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে এই জেলা খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। একদিকে যেমন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেকের সৌন্দর্য, অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা, সাথে যোগ হয়েছে সারি সারি পাহাড়। সবকিছু মিলিয়ে রাঙামাটিকে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা বলাই যায়। হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙামাটির বেশ কয়েকটি স্পট, পাশাপাশি টুকটাক কিছু গাইডলাইন। সবকিছু মিলিয়েই হতে চলছে আমাদের আজকের ভিডিও। আমাদের এবারের রাঙামাটি ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে করে। প্রথমে একটি মিনি ট্রানজিট বাসে করে আমরা রওনা দিই টিটিপাড়ার উদ্দেশ্যে, কারণ সেখান থেকে আমাদের মূল বাস ছেড়ে যাবে রাঙামাটির উদ্দেশ্যে। মনে রাখবেন, একমাত্র বাস যোগে ঢাকা থেকে সরাসরি রাঙামাটি পৌঁছানো সম্ভব, তাই চেষ্টা করবেন ভ্রমণের 3 থেকে 4 দিন আগে অবশ্যই টিকিট কেটে রাখার। আমাদের বাস রাত 9:30 আল্লাহ নাম নিয়ে যাত্রা শুরু করে রাঙামাটির উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 300 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 7 থেকে 8 ঘন্টার মতো। বাদে ভাড়া পড়বে জনপ্রতি 620 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। রাত 1:30 কুমিল্লার ড্রিম হাউস রেস্তোরাঁতে আমাদের আজকের যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। ভ্রমণকালে অবশ্যই খাবার অর্ডার করার আগে তার দাম সম্পর্কে জেনে নেবেন, কারণ হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে সাধারণত খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদেরকে নিয়ে বাস আবারও যাত্রা শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে। সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সকাল 6টা নাগাদ আমরা পৌঁছে যাব লাল পাহাড়ের দেশ রাঙামাটি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। লাল পাহাড়ের দেশ রাঙামাটি থেকে আপনারা জানেন আমরা গতকাল রাত 8:45 ইউনিক সার্ভিসের এই বাসটিতে করে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে ভোর 6টায় আমরা এসে পৌঁছালাম এই রাঙামাটিতে। তো আমরা নেমেছি মূলত আমাদের এই রাঙামাটির শেষ বাস স্টপ রিজার্ভ বাজারে। আমাদেরকে বাস এখানে নামিয়ে দিয়ে গিয়েছে, আর এখন আমরা আমাদের সকালের নাস্তাটা করে নিচ্ছি ঠিক এখানেই এই খাজা হোটেলটিতে। তো আমাদের সকালের নাস্তা চলে এসেছে, পরোটা 10 টাকা, ডিম 20 টাকা। সকালে নাস্তা করছি আপাতত। সকাল 6:30 বাজে। আলহামদুলিল্লাহ আমরা মাত্র নাস্তা করে বের হলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুভ সকাল রাঙামাটিতে। শুভ সকাল রাঙামাটি। সামনে মসজিদের ঘাট আছে, সিঁড়ি শর্টকাট 2টা মিলিয়ে হাঁটে আমরা আপনাকে ওইখানে নিয়ে যাই। ওখান থেকে আমাদের বোট, এই হচ্ছে আমাদের বোট, বিশাল বড় বোট। যদিও আমরা মানুষ মাত্র 8 জন। যারা পিছনে দেখতে পাচ্ছেন এটা আমাদের বোট। আজকে আমরা এই বোটে করে সারাদিন ঘুরবো কাপ্তাই লেক এবং রাঙামাটির বেশ কয়েকটি স্পট ঘুরে দেখবো। সকালে নাস্তার পর বসে রাঙামাটির রিজার্ভ বাজার সংলগ্ন ঘাট থেকে 2000 টাকায় আমরা একটি ট্রলার ভাড়া করি। মূলত এই ট্রলার করে আজ সারাদিন আমরা ঘুরে দেখব কাপ্তাই লেক এবং এর আশেপাশে বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্পট, যার মধ্যে রয়েছে রাজবাড়ি বনবিহার, বড় বুদ্ধ মূর্তি, আদিবাসী গ্রাম, সুবলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ এবং বলয় পার্ক। একদিনের ট্যুর প্ল্যান নিয়ে যারা রাঙামাটি ঘুরতে আসেন তারা সাধারণত এই স্পটগুলোই বেছে নেন। জেনে রাখা ভালো, স্থল এবং নৌ এই 2 পথেই আপনি চাইলে রাঙামাটি ঘুরে দেখতে পারেন। তবে বর্ষাকালে স্পটগুলোর পাশাপাশি কাপ্তাই লেকের সৌন্দর্য দেখার জন্য বেশিরভাগ পর্যটক এই নৌ ভ্রমণকেই বেছে নেয়। সকাল 7:33 বাজে, আর আলহামদুলিল্লাহ আমরা আসলাম আমাদের আজকের রাঙামাটির ভ্রমণের প্রথম স্পট রাজবাড়ি বনবিহার মৎস্য অভয়াশ্রম। আমরা প্রথমত সেই রিজার্ভ বাজার নেমেছিলাম আজকে সকালে বাস থেকে। এরপর সকালে নাস্তা করে এখানে একটা মসজিদ আছে, ওই মসজিদ সংলগ্ন ঘাট থেকে আমাদের ট্রলারে করে আমরা আসলাম আমাদের এই প্রথম স্পট। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার এই রাজবন বিহার। 1977 সালে বনভান্তে লংদু এলাকা থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙামাটি আসেন। পরে বনভান্ত তার শিষ্যদের বসবাসের জন্য ভক্তকুল এই বিহারটি নির্মাণ করে দেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় দেখার পাশাপাশি আগত পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু অবমুক্ত অবস্থায় থাকে এখানকার বেশ কয়েকটি বানর। বনবিহার ঘোরা শেষ করে আমরা আবার উঠে পড়ি আমাদের রিজার্ভ করা ট্রলারে। বিহারের ঠিক অপর প্রান্তে চাকমা রাজার বাড়ির অবস্থান। বিষয়টি ট্রলার চালক এড়িয়ে যাবার কারণ। এ যাত্রায় ভুলবশত আমরা তা না দেখেই চলে যাচ্ছি। তবে আপনারা আসলে অবশ্যই মনে করে এই জায়গাটিও ঘুরে যাবেন। এছাড়া কাপ্তাই ভ্রমণকালে আশেপাশের পাহাড়গুলোতে দেখা মিলবে বেশ কয়েকটি খাবার রেস্টুরেন্টে। চাইলে এসব জায়গা থেকে দুপুরে খাবার অর্ডার করে যেতে পারেন। দুপাশে ছোট বড় অসংখ্য পাহাড়, এরই মাঝে বয়ে চলা কাপ্তাই লেক। সবকিছু দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের পরবর্তী গন্তব্যে। সকাল 8:54 বাজে আর আমরা চলে আসলাম আমাদের রাঙামাটি ভ্রমণের দ্বিতীয় এবং তৃতীয় স্পট। এটা হচ্ছে আদিবাসীদের মার্কেট আর এটা হচ্ছে বৌদ্ধ বিহার। এখন আমরা এই রুটটা ধরে যাব, জাস্ট বৌদ্ধ বিহারটা ঘুরবো। আর ওই যে ওখানে একটা মূর্তি আছে, জাস্ট এখান থেকে ঘুরে আবার এখানে এসে আদিবাসীদের দোকান। তো এটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা উপাসনালয়। আর আমরা যাচ্ছি আর ওর সামনের দিকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আর একটা প্রতিমা বা মূর্তি। আমরা এখন আসলাম চাকমাদের মার্কেট বা বাজার বলে এটাকে। এখানে আর কি ওনাদের ব্যবহৃত বা তৈরিকৃত বিভিন্ন জিনিস পেয়ে যাবেন এখানে। এগুলো কি আপনারাই বানান? আচ্ছা আচ্ছা, আপনারা তো এখানেই থাকেন না? এখানে কি আপনাদের বাসা আলাদা? আচ্ছা আচ্ছা, এটা জাস্ট মার্কেট আপনাদের। ডাব কত করে ভাই? 60 টাকা। তো এখানে পাহাড়ি ডাব, যে এখানে আনারস। আনারস কত করে? 10 টাকা। দেখুন এগুলো তো পাহাড়ি আনারস না? আচ্ছা, এগুলো কি আপনারা চাষ করেন? তো আমরা এখন আনারস খাচ্ছি, 10 টাকা পার পিস। আর এখানে অনেকগুলো বড়ই দেয় 20 টাকা। যেটা আমি আপনাদেরকে একটু দেখাই, যে এই সম্পূর্ণ বড়ইটা 20 টাকা। ভালো থাকো। তো আমরা এখন আদিবাসী মার্কেট থেকে